তো আজকে আমরা হলো গিয়ে একটা ল্যাচ নিয়ে কথাবার্তা বলবো। সিকোয়েন্সিয়াল সার্কিটটা অ্যাকচুয়ালি কি? সিকোয়েন্সিয়াল সার্কিটটা হচ্ছে যে আমাদের সিস্টেমে যে ডাটাগুলো ইনপুট হবে সেটা হলো গিয়ে ডাটাটাকে স্টোর করবে। অর্থাৎ আমাদের মেমোরির মেকানিজমটা আমরা হলো গিয়ে রেজিস্টার নিয়ে যে কথা বলবো সেটার স্টার্টিংটা হলো গিয়ে ল্যাচ দিয়ে স্টার্ট হবে। ল্যাচ মানে কি? ল্যাচ হলো গিয়ে একটা মেমোরির বেসিক ইউনিট। ল্যাচ হলো গিয়ে একটা মেমোরির বেসিক ইউনিট। ওকে, ল্যাচ হলো গিয়ে একটা মেমোরির বেসিক ইউনিট। তো এই বেসিক ইউনিটটার মেকানিজম হলো গিয়ে এটা 1 বিট ডাটা স্টোর করবে। ঠিক আছে, 1 বিট ডাটা স্টোর করবে। 1 বিট ডাটা স্টোর করবে। অর্থাৎ ল্যাচের মধ্যে 1 বিট ডাটা স্টোর করবে। আর সেটা ততক্ষণ পর্যন্ত স্টোর থাকবে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো ইনপুট না দেওয়া হবে। এখানে ল্যাচের বিষয়টা একটু বলে রাখি, ল্যাচ কিন্তু একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। এটাকে আপনি বলতে পারেন মেমোরি গঠনের হলো গিয়ে একক। অর্থাৎ আমরা যেমন বলি যে বেসিক ইউনিট বা একক কি, যেমন যদি এভাবে বলতে চাই যে গ্লোবাল ভিলেজের একক কি, মানে আহ, খুবই বেসিক জিনিসটা কি সেটা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি। তেমনি একটা মেমোরি গঠনের বেসিক সার্কিট হলো গিয়ে ল্যাচ। আর এই ল্যাচটাই মূলত হলো গিয়ে আপনার ডাটাটাকে কি করবে স্যার? স্টোর করবে। তো ল্যাচ মূলত ল্যাচ মূলত ইউনিভার্সাল সার্কিটের মাধ্যমে তৈরি করা হয়। অর্থাৎ ল্যাচ তৈরি করতে মূলত ইউনিভার্সাল গেট ব্যবহার করা হয়। সেটা ন্যান্ড গেটও হইতে পারে, সেটা নর গেট হইতে পারে। যেটা খুশি সেটা দিয়ে আমরা তৈরি করতে পারি। আমরা চাইলে ন্যান্ড গেট দিয়েও তৈরি করতে পারি, আমরা চাইলে নর গেট দিয়েও তৈরি করতে পারি। তো আমরা এখন একটা ল্যাচ তৈরি করব। অর্থাৎ একটা মেমোরির বেসিক ইউনিট তৈরি করব এবং সেটার আমরা একটা মেকানিজম বোঝার চেষ্টা করব যে আসলে মেমোরি কিভাবে ডাটাগুলোকে কি করে রাখে স্যার? স্টোর করে রাখে। ঠিক আছে, সেটা আমরা হলো গিয়ে বোঝার চেষ্টা করব। আমরা হলো গিয়ে এস আর ন্যান ল্যাচ বুঝবো। এস আর ন্যান ল্যাচ বুঝার চেষ্টা করব। তো এখন অনেকে কোশ্চেন করে, স্যার এস আর জিনিসটা কি? স্যার এস বলতে মূলত সেটকে বোঝায়, আর আর বলতে মূলত রিসেটকে বোঝায়। এই দুইটা হলো গিয়ে মেমোরির বেসিক অপারেশন। মেমোরির সেট রিসেট হচ্ছে মেমোরির বেসিক অপারেশন। অর্থাৎ আমরা একটা মেমোরি ব্লক তৈরি করব যেটার নাম হচ্ছে ল্যাচ। সেটা আইদার সেট হবে অথবা রিসেট হবে, সেটার জন্য আমরা এস আর বলছি। আর যেহেতু এই ব্লকটা আমরা তৈরি করব, ইউনিটটা তৈরি করব, মেমোরিটা তৈরি করব ন্যান্ড এর মাধ্যমে, ন্যান্ড গেটের মাধ্যমে। তো সেট রিসেটটা কি? যেমন ক্লাসের মধ্যে স্টুডেন্ট ইন করছে, যেমন এখন ক্লাসটা শুরু হয়েছে, দ্যাট মিন্স ক্লাসটা সেট হয়েছে। ওকে, যখন আমি ক্লাসটা শেষ করে দিব সেটা কি হবে? রিসেট হবে। অর্থাৎ আমরা একটা মেমোরির সেল তৈরি করতে চাচ্ছি যেটা আইদার সেট হবে অথবা রিসেট হবে। যখন সেট হবে তখন 1 বিট ডাটা স্টোর হবে, আর যখন রিসেট হবে তখন মেমোরি থেকে সেই 1 বিট ডাটাটা কি হয়ে যাবে? চলে যাবে। অর্থাৎ এমন একটা সার্কিট তৈরি করা যেটা সেট অবস্থায় ডাটা স্টোর করবে এবং রিসেট অবস্থায় ডাটাগুলোকে কি করে দিবে? ইরেজ করে দিবে। ঠিক আছে, অর্থাৎ আমি যখন সেট করব তখন ডাটাগুলো স্টোর থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি রিসেট না করব ততক্ষণ পর্যন্ত সেটের ডাটাগুলো মেমোরিতে স্টোর অবস্থায় থাকবে। যেমন আমি নর্মাল ভাবে বলি, ক্যালকুলেটরে আপনারা যখন ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করার পর আপনাদের একটা রেজাল্ট আসে, রেজাল্টটা ততক্ষণ পর্যন্ত স্টোর থাকে যতক্ষণ পর্যন্ত আপনি সিএলআর বাটন বা হলো গিয়ে অন্য কোনো বাটনে প্রেস না করেন। এটা অল্প সময়ের জন্য ডাটাটাকে কি করতেছে? স্টোর করতেছে। এই যে অল্প সময়ের জন্য, ফ্র্যাকশন অফ টাইমের জন্য যে ডাটাটাকে কি করতেছে? স্টোর করতেছে। ততক্ষণ পর্যন্ত স্টোর করতেছে যতক্ষণ পর্যন্ত আপনি চাইতেছেন। যখনই আপনি সিএলআর বাটনটাতে ক্লিক করতেছেন, আপনার
স্ক্রিনে 0 দেখাচ্ছে, অর্থাৎ প্রিভিয়াস ডাটাটা কি হয়ে গেছে, চলে গেছে, দ্যাট মিন্স রিসেট হয়ে গেছে। তো এই ব্লকটাই আমরা হচ্ছে বা এই সেলটাই আমরা এখন তৈরি করার চেষ্টা করব, সেটা হচ্ছে NAND গেটের মাধ্যমে সেটাকে আমরা তৈরি করার চেষ্টা করব। এখন দেখেন স্যার ল্যাচটা আসলে দেখতে কেমন। যেমন এটা হচ্ছে হলো গিয়ে আমাদের একটা NAND গেট, এটা হচ্ছে হলো গিয়ে এস, আর এটা হচ্ছে স্যার আর। স্যার যখন ন্যান্ড গেট দিয়ে তৈরি করতে যাবেন তখন এস সবসময় উপরে থাকবে আর আর হচ্ছে নিচে থাকবে। এটা কেন থাকবে এটা আমি পরে এক্সপ্লেইন করব। আপাতত ইনিশিয়াল স্টেজে মনে রাখেন যে আমরা যখন ল্যাচ তৈরি করতে যাব, ল্যাচ তৈরি করার সময় যদি সেটা ন্যান্ড হয় তাহলে এস প্রথমে বসবে আর পরে বসবে। তো এখান থেকে আমরা হচ্ছে হলো গিয়ে একটা ল্যাচ তৈরি করতেছি, এখান থেকে আমরা হচ্ছে এখানে একটা ল্যাচ তৈরি করব। এখন এস এর আউটপুট হচ্ছে হলো গিয়ে কিউ, আর আর এর আউটপুট হচ্ছে হলো গিয়ে কিউ প্রাইম। কিউ হচ্ছে হলো গিয়ে আমার অ্যাকচুয়াল আউটপুট, আর কিউ প্রাইমটা হচ্ছে হলো গিয়ে আমার আউটপুট টেস্টার। অর্থাৎ আমার এই আহ, মানে এই রেজিস্টারটা, মানে আমার এই সেলটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, অর্থাৎ আমার আউটপুট সঠিকভাবে আসতেছে কিনা, সেটা আমি বুঝতে পারবো কিউ প্রাইম থেকে। কেমনে? যদি কিউর ভ্যালু 0 আসে তাহলে কিউ প্রাইমের ভ্যালু 1 হবে। যদি, আচ্ছা কিউ প্রাইম না বলে আমি এটাকে কিউ বার বলি, মনে রাখবেন কিউ প্রাইম এবং কিউ বার দুটোটা কিন্তু সেম জিনিস। ওকে, তো আমি এখানে বলছি কিউ হচ্ছে হলো গিয়ে আমার অ্যাকচুয়াল আউটপুট, কিউ হচ্ছে হলো গিয়ে আমার অ্যাকচুয়াল আউটপুট, আর কিউ বার হচ্ছে হলো গিয়ে আমার আউটপুট টেস্টার। ওকে, আউটপুট টেস্টার, অর্থাৎ কিউর ভ্যালু যদি 0 আসে এবং কিউ বারের ভ্যালু যদি 1 আসে তখন আমার বুঝতে হবে যে আমার এই সেলটা বা আমার এই সার্কিট ব্লকটা ঠিকঠাক মতো কাজ করতেছে। কারণ কিউর ভ্যালু যা আসবে কিউ বারের ভ্যালু তার অপোজিটই আসার কথা। ঠিক আছে, কারণ এখানে বার দেওয়া মানেই অপোজিট আসা। যদি অপোজিট আসে তখন আমি বুঝবো যে আমার এই সেলটা ঠিকঠাক মতো কি করতেছে স্যার, কাজ করতেছে। এখন দেখেন এখানে যদি কিউর ভ্যালু 1 হয় তাহলে কিউ বারের ভ্যালু কি আসবে, 0 আসবে। অর্থাৎ কখনো কিউ এবং কিউ বারের ভ্যালু কি হইতে পারবে না, সেম হইতে পারবে না। যদি কখনো কিউ এবং কিউ বারের ভ্যালু সেম হয়ে যায় তখন সেই অবস্থাটাকে বলা হয় স্যার ইনভ্যালিড সিচুয়েশন বলা হয় সেটাকে। কি বলা হয় স্যার সেটাকে? ইনভ্যালিড সিচুয়েশন। অর্থাৎ কখনো একটা মেমোরি সেট এবং রিসেটের ভ্যালু সেম হইতে পারে না। অর্থাৎ এটা বুঝাইতেছি যে এস এর ভ্যালু আইদার সেট হবে অথবা রিসেট হবে। এখানে কিউর ভ্যালু 0 আর কিউ বারের ভ্যালু 1 মানে হচ্ছে আইদার সেট কাজ করতেছে অথবা রিসেট কাজ করতেছে। ঠিক আছে, আবার এখান থেকেও আইদার সেট কাজ করতেছে অথবা রিসেট হচ্ছে। ঠিক আছে, যেমন এখানে এস এর ভ্যালু 1 আসা মানে কি আমার মেমোরিটা কি হয়েছে, সেট হয়েছে। আর আর এর ভ্যালু 0 আসা মানে কি আমার মেমোরিটা এখন সেট অবস্থায় আছে। আবার এখানে যদি দেখি, এখানে কিউর ভ্যালু 0 মানে কি আমার মেমোরি কি হয়েছে স্যার, রিসেট হয়েছে। কারণ এখানে আর এর ভ্যালু 1 আছে, দ্যাট মিন্স আমার মেমোরিটা কি হয়েছে, রিসেট হয়েছে। তো কিউ এবং কিউ বারের ভ্যালু ডিফারেন্ট হওয়া মানে হচ্ছে আইদার মেমোরিটা সেট হয়েছে অথবা রিসেট হয়েছে। যদি কিউ এবং কিউ বারের ভ্যালু সেম চলে আসে তখন বুঝতে হবে যে আমার এই রেজিস্টার, মানে আমার এই মেমোরি ব্লকটা ঠিকঠাক মতো কি করতেছে না, কাজ করতেছে না। কারণ মেমোরির বেসিক অপারেশন হচ্ছে আইদার সেটা সেট হবে অথবা রিসেট হবে। ওকে, এটা হচ্ছে স্যার আমাদের একটা ল্যাচ। এই যে এখানে যে ক্রস কানেকশনটা দেখতেছেন, এখানে যে স্যার ক্রস কানেকশনটা দেখতেছেন স্যার, এটাকে মূলত স্যার বলা হয় ল্যাচ বলা হয় এটাকে। ওকে, এখানে যে আপনারা ক্রস কানেকশনটা দেখতেছেন স্যার এটাকে বলা হয় ল্যাচ। ওকে, তাহলে আমি ল্যাচের ডেফিনেশনটা বলতেছি, ল্যাচটা কেমনে গঠন হয়েছে একটু দেখেন। এখানে এস এর আউটপুট হচ্ছে কিউ এবং আর এর আউটপুট হচ্ছে কিউ বার। তাহলে দেখেন কোনো একটা সার্কিটে, যেমন এই কিউ হচ্ছে কার আউটপুট, এস এর,
এই আউটপুটটা আর এর কি হচ্ছে স্যার, ইনপুট হচ্ছে। আবার এই আউটপুটটা এই আউটপুটটা হচ্ছে হলো গিয়ে এস এর ইনপুট হচ্ছে। তো এটাকে মূলত স্যার বলা হয় ক্রস কাপল বা এটাকে বলা হয় ল্যাচ। অর্থাৎ কোন সার্কিট ব্যবস্থায় যদি কোনো একটা সার্কিটের আউটপুট অন্য একটা সার্কিটের ইনপুট হয়, এভাবে করে যে সার্কিট ব্যবস্থা গঠন হয় তাকে ল্যাচ বলে। আমি ডেফিনেশনটা আরেকবার রিপিট করতেছি। যদি কোনো সার্কিট ব্যবস্থায় কোনো একটি সার্কিটের আউটপুট অন্য একটি সার্কিটের ইনপুট হয় এবং এভাবে করে যে সমগ্র সার্কিট ব্যবস্থা গঠন হয় তাকে মূলত বলা হয় ল্যাচ। আর এই ল্যাচটা আমাদের হচ্ছে হলো গিয়ে 1 বিট ডাটা স্টোর করবে, সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি বিষয়টাকে বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে স্যার এসআর ন্যান ল্যাচের ডায়াগ্রাম। এটা হচ্ছে স্যার এসআর ন্যান ল্যাচের সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম। এখন আমরা এটা ডিটেলসে দেখবো যে এটা আমাদের ডাটাকে স্টোর করে কিনা, সেটা আমরা দেখার চেষ্টা করব। তো স্যার আমরা স্টার্ট করি, একদম আমরা স্টার্ট করি। আর আরেকটা জিনিস বলে রাখি যে যেই ল্যাচটা ন্যান্ড গেট দিয়ে তৈরি হবে, অর্থাৎ এসআর ল্যাচ, এসআর ল্যাচ এসআর ল্যাচ যেটা ন্যান্ড গেট দিয়ে তৈরি হবে সেটা হচ্ছে হলো গিয়ে অ্যাক্টিভ লোতে কাজ করবে। অ্যাক্টিভ লো বলতে মূলত হচ্ছে বাইনারি জিরোকে বুঝায় স্যার। অ্যাক্টিভ লো বলতে বাইনারি জিরোকে বুঝায়। ওকে, তো এই যে বাইনারি জিরোর কথা যে আমি বলছি, সেটা কেন বলছি সেটাও আমি একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি। আমি গত ক্লাসে আপনাদেরকে ন্যান্ড গেটের একটা ট্রুথ টেবিল দেখাইছিলাম ন্যান্ড গেটের ক্ষেত্রে। তো ন্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখানোর আগে আমি ফার্স্ট একটু আপনাদেরকে অ্যান্ড গেটেরটা একটু দেখাইনি, একটু মনে করায় দিই যে আমি কেন বলছি অ্যাক্টিভ লো তথা বাইনারি জিরোতে কাজ করে। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যদি ইনপুটটাকে কনসিডার করি, ইনপুট আমাদের হচ্ছে হলো গিয়ে এ আর বি। আর এখানে আমি ফার্স্টে হচ্ছে অ্যান্ড এরটা বের করব, এ ডট বি বের করব। তারপর আমি হচ্ছে হলো গিয়ে অ্যান্ড কে বার করব, দ্যাট মিন্স এটা আমার কি হবে, ন্যান্ড হবে। ওকে, এখন দেখেন আমার 00 01 10 11 এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের ইনপুট। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, আমার অন্য ইনপুট কি আছে সেটা কিন্তু আমার চেক করার দরকার নাই। কারণ অ্যান্ডে কোনো ইনপুট জিরো হওয়া মানে কিন্তু রেজাল্ট জিরো। যেমন এখানে আমার জিরো আছে, আমি পরের ইনপুট আর চেক করেই দেখবো না, ডিরেক্ট জিরো বসাবো। এখানে আমার একটা জিরো আছে, তো আমার আগের ইনপুটটা কি ছিল সেটা আমি চেক করে দেখবোই না। আর এখানে একটাও জিরো নাই, তাই রেজাল্ট ওয়ান। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়েছি যে অ্যান্ড গেট শুধুমাত্র জিরোকে প্রায়োরিটি দেয়। সেজন্য আমরা এখানে কি বলছি, অ্যাক্টিভ লো বলছি। অর্থাৎ এই ল্যাচটা সেট অথবা রিসেট হবে ডিপেন্ড করবে কার উপর, জিরোর উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এস এর ভ্যালু জিরো এবং আর এর ভ্যালু জিরো হবে, অর্থাৎ যেই ইনপুটটা জিরো হবে সেটার উপর বেস করেই এই ল্যাচটা কি করবে স্যার, কাজ করবে। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে আমরা যদি ন্যান্ড গেটের কথা চিন্তা করি, অর্থাৎ এ ডট বি হোল বারের কথা চিন্তা করি, এটা তো ন্যান্ড ফরম্যাটে আছে, এটা আমাদের ন্যান্ড ফরম্যাট। তো ন্যান্ডের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুটটা কি হবে, ওয়ান হবে। ঠিক আছে, যেমন এ বি ভ্যালু জিরো, যেমন এভাবে বলি যে এ আর বি এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে জিরো। তো জিরো যদি কোনো একটা ইনপুট অ্যান্ড গেটের ক্ষেত্রে জিরো হয় তাহলে আউটপুটটা জিরো আসে। আর সেটাকে ন্যান্ড করলে রেজাল্ট কি চলে আসবে, ওয়ান চলে আসবে। তো এখানে জিরো আসছে, রেজাল্ট ওয়ান, এখানে জিরো আসছে, রেজাল্ট ওয়ান। আর এখানে ওয়ান আসছে, তখন আউটপুটটা কি আসবে, জিরো। অর্থাৎ সহজ কথায় আমরা বলতে পারি যে যদি কোনো ন্যান্ড ল্যাচের কথা আমরা চিন্তা করি, অর্থাৎ কোনো একটা সার্কিট যদি ন্যান্ড গেট দিয়ে তৈরি হয়, তাহলে ওইটাতে যদি কোনো একটা ইনপুট জিরো হয় তাহলে আউটপুট চোখ বন্ধ করে আমার কি আসবে, ওয়ান আসবে। আমার অন্য ইনপুট গুলোকে চেক করে দেখতে হবে না। কারণ অ্যান্ড এর ক্ষেত্রে
আমার আউটপুট ডিপেন্ড করে হলো গিয়ে কোনো একটা ইনপুট জিরোর উপর, অর্থাৎ জিরোকে প্রায়োরিটি দেয় সহজ কথায়। তার মানে এই ফ্লিপ ফ্লপ মানে এই ফ্লিপ ফ্লপ মানে এই ল্যাচটা, ফ্লিপ ফ্লপ না, ফ্লিপ ফ্লপ পরে আসবে, এই ল্যাচটা আইদার মেমোরি, মনে করেন মেমোরিতে ডাটা স্টোর করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে ইনপুট জিরো হলে। তাহলে স্যার দেখেন, আমি ফার্স্টে হচ্ছে হলো গিয়ে প্রথম সিনারিওতে আমি কি করতেছি, এখানে দুইটা ডাটা ইনপুট দিচ্ছি। তো এস এর ভ্যালু আমি জিরো দিলাম, আর এর ভ্যালু আমি হচ্ছে হলো গিয়ে ওয়ান দিলাম। তাহলে আমি দেখতে চাই কিউর ভ্যালুটা কি হবে। তো এখানে এস এর ভ্যালু জিরো দিলাম, এখানে আমি এস এর ভ্যালু জিরো দিলাম, আর আর এর ভ্যালু আমি ওয়ান দিলাম। তো দেখেন, আমি আগেই বলছি যে কোনো একটা ইনপুট যদি জিরো থাকে তাহলে সেটার আউটপুটটা আমার ওয়ান হবে। আমার অন্য ইনপুটটা কি আছে সেটা আমার চেক করে দেখার কোনো প্রয়োজন নাই। তো এস এর ভ্যালু জিরো মানে কি, এটার এই ইনপুটটা কি আছে এটা আমার দেখার বিষয় না, আলটিমেটলি এটার রেজাল্ট কি আসবে, ওয়ান আসবে। আর এটার ভ্যালু যেহেতু ওয়ান আসতেছে, এখানে চলে আসতেছে ল্যাচ দিয়ে, এই ওয়ানটা কিউর ভ্যালুটা এখানে চলে আসতেছে। দ্যাট মিনস এখানে কিউর ভ্যালু ওয়ান, ওয়ান আর ওয়ান কে ন্যান্ড করলে কিউ বারের ভ্যালু জিরো। তাহলে আমি কিউর ভ্যালু কত পাইলাম, ওয়ান। কিউ বারের ভ্যালু আমি কত পাইলাম, জিরো পাইলাম। ওকে, এখন আমি একটা কথা বলছিলাম যে আমার এই ল্যাচটা কি করবে, ডাটা স্টোর করবে। আর এই ল্যাচটা ফাংশনালিটিটা ডিপেন্ড করবে হলো গিয়ে ইনপুট জিরোর উপর। অর্থাৎ ইনপুট যদি জিরো না দেওয়া হয় তাহলে সিস্টেমের কোনো ধরনের কি হবে না স্যার, পরিবর্তন হবে না। ওকে, আর এই ডাটা মানে এইখানে আমি যা ইনপুট দিব সেই ইনপুটটা কি অবস্থায় থাকবে স্যার, স্টোর অবস্থায় থাকবে। ওকে, তো দেখেন আমি এস এর ভ্যালু জিরো দিছি। তো আমি এস এর ভ্যালু জিরো, এখানে তো একটা ইনপুট আছে, আমি এটার কি করি নাই, কোনো ধরনের কেয়ার করি নাই। কেন করি নাই, কারণ যেহেতু এখানে একটা ন্যান্ড গেট আছে, আর ন্যান্ড গেটে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুটটা আমার কি চলে আসবে, ওয়ান আসবে। আর এই ওয়ানটা এই লাইনের মাধ্যমে এখানে আসতেছে, ওয়ান আর ওয়ান কে ন্যান্ড করলে রেজাল্ট আমাদের কি হচ্ছে, জিরো হচ্ছে। আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে আমাদের এই ল্যাচটা ডাটা স্টোর করতে পারে কিনা। যেমন আমাদের এখানে কিউর ভ্যালু ওয়ান, কিউ বারের ভ্যালু জিরো, অর্থাৎ আমার এখানে রেজিস্টার, আমার এই ল্যাচটা ঠিকঠাক মতো কাজ করছে, কারণ কিউর ভ্যালু যা আসছে কিউ বারের ভ্যালু তার অপোজিট আসছে। এখন আমি দেখতে চাচ্ছি যে আমার এই ভ্যালুটা স্টোর থাকে কিনা। আর একই সাথে আমি একটা কথা আরো বলছি, যে যেই সার্কিটটা, যেই ল্যাচটা ন্যান্ড গেট দিয়ে তৈরি হবে সেটার ফাংশনালিটি ডিপেন্ড করবে হলো গিয়ে ইনপুট জিরোর উপর। অর্থাৎ আমি এটা বুঝাইছি যে আমি যদি এস এর ভ্যালু ওয়ান দিই, আর এর ভ্যালু ওয়ান দিই, তাহলে সিস্টেমের কোনো ধরনের কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে দেখেন স্যার, আমার এখানে কিউর ভ্যালু ওয়ান আর কিউ বারের ভ্যালু জিরো। এখন দেখেন আমি এখানে এস এর ভ্যালু ওয়ান রাখলাম, আর এর ভ্যালু ওয়ান রাখলাম। আমি একটা চ্যালেঞ্জ নিলাম, চ্যালেঞ্জটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে আমি যেহেতু আমার কথাটা বলছি সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করতেছি, যে আমি বলছি যে জিরো যদি কোনো ইনপুটে না থাকে তাহলে আউটপুটের কোনো ধরনের কি হবে না, পরিবর্তন হবে না। তো দেখেন আমি এখানে এস এর ভ্যালু ওয়ান দিলাম, আর এর ভ্যালু ওয়ান দিলাম। তো আমি এখন দেখতে চাচ্ছি আমার এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে দেখেন আমি এস এর ভ্যালু ওয়ান দিলাম, আর এর ভ্যালু আমি কি করলাম, ওয়ান দিলাম। তো এস এর ভ্যালু ওয়ান দেওয়া আছে, আর যেহেতু এটা সিকোয়েন্সিয়াল সার্কিট, তো আগের ডাটা আমার কি ওয়ান জিরো, এটা কি অবস্থায় থাকবে, স্টোর অবস্থায় থাকবে। আমি গত ক্লাসে বলছিলাম সিকোয়েন্সিয়াল সার্কিটে, অর্থাৎ আমরা যখন এস এর ভ্যালু জিরো দিছি, আর এর ভ্যালু ওয়ান দিছি, এটার কারণে আমি এটা কি পাইছি, একটা আউটপুট পাইছি। তো এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনপুট, আর এটা হচ্ছে আমার প্রেজেন্ট আউটপুট, প্রেজেন্ট আউটপুট। কিন্তু আমি যখন এস এর ভ্যালু ওয়ান এবং আর এর ভ্যালু ওয়ান করে দিছি, সেটা কিন্তু আর প্রেজেন্ট আউটপুট থাকবে না, সেটা কিন্তু আমার আর প্রেজেন্ট আউটপুট থাকবে না। সেটা আমার কিন্তু হচ্ছে হলো গিয়ে, সেটা হচ্ছে হলো গিয়ে আমার পাস্ট আউটপুট হয়ে যাবে। আর এই পাস্ট আউটপুটটা আমার কিন্তু সিস্টেমের মধ্যে স্টোর অবস্থায় থেকেই যাবে। ঠিক আছে, এখন আমাদের চেক করার কথা যে আমি যে এস এর ভ্যালু ওয়ান দিছি, আর এর ভ্যালু ওয়ান দিছি, তো এই ভ্যালুটা আমার চেঞ্জ হয় কিনা সেটা আমার একটু চেক করে দেখতে হবে।
তো দেখেন এস এর ভ্যালু আমি 1 দিছি, এস এর ভ্যালু আমার এখানে 1 আছে, আর আর এর ভ্যালু 1। এখন দেখেন এখান থেকে কিউ প্রাইমের ভ্যালুটা হচ্ছে হলো গিয়ে এখানে ইনপুট হচ্ছে। তো কিউ প্রাইমের ভ্যালুটা কত? 0। তো 0 আর 1 কে আমি যদি NAND গেট দিয়ে পাস করি, আর NAND গেটের স্পেশালিটি হচ্ছে কোনো একটা ইনপুট যদি 0 থাকে তাহলে আউটপুটটা কি আসবে? 1 আসবে। তো এখানে 1 আছে, এখানে 0 আছে, NAND করলে রেজাল্ট আমার কি থাকতেছে? 1 থাকতেছে। অর্থাৎ কিউর ভ্যালু আমার কি আসতেছে? 1। আর এই 1টা আবার এই জায়গায় এই লাইন দিয়ে এই জায়গায় চলে আসতেছে, এই জায়গায় চলে আসতেছে। দ্যাট মিনস 1, আর 1 আর 1 কে NAND করলে আমার রেজাল্ট কি? 0। অর্থাৎ কিউ প্রাইমের ভ্যালু আমার কি থাকতেছে? 0 থাকতেছে। তাহলে এখান থেকে আমাদের প্রথম কথাটা, আমার কথাটা কি হইলো? সত্য প্রমাণিত হইলো। সত্য কি? আমি বলছিলাম যে যদি কোনো একটা ল্যাচ NAND গেট দিয়ে তৈরি করা হয়, সেটাতে যদি 0 ইনপুট না দেওয়া হয়, তাহলে সেই রেজিস্টার সেই ল্যাচটাতে আগের যা ভ্যালু ছিল সেটা অপরিবর্তিত থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো দেখেন আমি এস এর ভ্যালু 1 করছি, আর এর ভ্যালু 1, কোনো ইনপুটে 0 নাই। তো 0 না থাকার কারণে এখানে আগের স্টেজে কিউর ভ্যালু যা ছিল, কিউর ভ্যালু এখানেও তা আছে, কিউ বারের ভ্যালু যা ছিল, কিউ বারের ভ্যালু কি আছে? তাই আছে। অর্থাৎ এটা আমার কি অবস্থায় আছে? মেমোরি স্টেটে আছে। অর্থাৎ আমার ডাটা স্টোর অবস্থায় আছে। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হইলো যে এই ল্যাচটা আমার ডাটা কি করছে? স্টোর করছে, 1 বিট ডাটা স্টোর করছে। আর এইটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা আমি কার কাছ থেকে বুঝতে পারছি? কিউ বারের কাছ থেকে। কারণ কিউর ভ্যালু যা আসছে, কিউ বারের ভ্যালু তার অপোজিট আসছে। এবার আগের বার তো এস 0 আর 1, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1 নিছি। এবার দেখেন আমরা হচ্ছে হলো গিয়ে আমরা এখন এখানে চেক করব এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু হচ্ছে 0 দিয়ে আমরা টেস্ট করব। এবার কিউ এবং কিউ বারের ভ্যালু আমরা টেস্ট করে দেখব। এখন দেখবেন কিউর ভ্যালু 1 ছিল, কিউ বারের ভ্যালু 0 ছিল, কিন্তু এখন আর এর ভ্যালু 0 দেওয়ার পর এই ভ্যালুটা কি হয়ে যাবে? আমাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো এবার আমরা এস এর ভ্যালু 1 করলাম আর আর এর ভ্যালু 0 করছি। আচ্ছা, এখন দেখেন আমরা এস এর ভ্যালু 1 দিলাম, আর এর ভ্যালু 0। তো আমরা জানি যে NAND গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 0 হয়, তাহলে আমার এই ইনপুটটা কি সেটা আমার দেখার বিষয় না, এটার ভ্যালু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো এটার ভ্যালু 1 এখানে আসতেছে। আবার যেহেতু কিউ বার সরাসরি এস এর সাথে ইনপুট হচ্ছে, তো কিউ বারের ভ্যালু 1, 1 আর 1 কে আমি যদি NAND গেট দিয়ে পাস করি তাহলে কিউর ভ্যালু কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে। তাহলে দেখেন আমি যখন এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0 দিচ্ছি, তখন কিউর ভ্যালু আমি হচ্ছে হলো গিয়ে 0 পাচ্ছি, আর কিউ বারের ভ্যালু আমি হচ্ছে হলো গিয়ে কি পাচ্ছি? 1 পাচ্ছি। এখন আমি আবার টেস্ট করে দেখতে চাচ্ছি যে আমার এই ডাটাটা স্টোর থাকবে কিনা। তো আমি বলছি যদি এস এর ভ্যালু 1 দেওয়া হয়, আর এর ভ্যালু 1 দেওয়া হয়, আর সেটা যদি NAND গেট দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ আমি এখানে একটা কথা বলছি যে যদি কোনো ল্যাচ, অর্থাৎ কোনো মেমোরি সেল NAND গেট দিয়ে তৈরি হয়, আর সেটার ইনপুট যদি 1 করা হয়, তাহলে সেলের ডাটা যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ এখন সেলের ডাটা হচ্ছে 0 আর 1। তা আমি যদি এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু 1 করি, তাহলে আমাদের ডাটার কোনো ধরনের কি হবে না? পরিবর্তন হবে না। তাহলে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি যে আসলে ঘটনাটা সত্য কিনা। তো এখানে দেখেন এস এর ভ্যালু 1 করছি, আর এর ভ্যালু 1 করছি। এখন আমরা কিউ এবং কিউ বারের ভ্যালুটাকে ভেরিফাই করতে চাচ্ছি যে আসলে ভ্যালু স্টোর থাকতেছে কিনা। তাহলে দেখেন কিউর ভ্যালু 0 ছিল, তো এই 0টা এখান দিয়ে আসতেছে, এখানে আসার কারণে 0 হচ্ছে। তো আর এর ভ্যালু 0, আর একটা ইনপুট হচ্ছে
আর এর ভ্যালু 1, এখানে 0। 0 আর 1 কে NAND গেট দিয়ে পাস করলে আমাদের রেজাল্ট কি 1, কারণ আমরা জানি NAND গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুটটা 1 আসবে। আবার এই 1টা সরাসরি এখান দিয়ে এখানে কি হচ্ছে, ইনপুট হচ্ছে। তো 1 আর 1 কে NAND গেট দিয়ে পাস করলে রেজাল্ট কি 0। অর্থাৎ কিউর ভ্যালু আমরা কি পাইছি, 0 পাইছি। কিউ মানে সরি, কিউর ভ্যালু 0 পাইছি, কিউর ভ্যালু 0 পাইছি, আর কিউ বারের ভ্যালু আমরা হচ্ছে হলো গিয়ে 1 পাইছি। দ্যাট মিন্স আমাদের মেমোরিটা কি অবস্থায় আছে, আমার মেমোরিটা আমারটা মেমোরি স্টেটে আছে, অর্থাৎ আমার ডাটা কি থাকতেছে, স্টোর থাকতেছে। তাহলে একদম আমরা কনফার্ম হইলাম যে আমাদের এই ল্যাচটা কি করতেছে, ডাটা স্টোর করতেছে। আর এই ল্যাচটা তখনই ডাটা স্টোর করতেছে যদি কোনো একটা ইনপুট মানে ডাটা তখনই স্টোর করতেছে যখন আমার কোনো ইনপুট হচ্ছে হলো গিয়ে 1 না আসবে, মানে 0 না আসবে, তখন হচ্ছে ডাটা স্টোর করবে। আদারওয়াইজ অর্থাৎ আমার ডাটা সেট থাকবে কোন ইনপুটে, 1 আর 1 এর ক্ষেত্রে আমার ডাটা কি অবস্থায় থাকবে, সেট অবস্থায় থাকবে, মেমোরি অবস্থায় থাকবে, সরি সেট না, আমার ডাটাটা মেমোরি অবস্থায় থাকবে। ওকে, আমার ডাটাটা হচ্ছে মেমোরি অবস্থায় থাকবে। কিন্তু যদি কোনো একটা 0 ইনপুট দেওয়া হয় তাহলে আমার ডাটা কি হবে স্যার, চেঞ্জ হবে। আমি সেটাই দেখছি। যেমন দেখেন এখানে আমার এস এর ভ্যালু 0 ছিল দেখে কিউর ভ্যালু 1 আসছে, কিউ প্রাইমের ভ্যালু হচ্ছে 0 আসছে। কিন্তু যখন এস এর ভ্যালু 1 রাখছি, আর এর ভ্যালু 1 রাখছি, দ্যাট মিন্স কোনো ইনপুট 0 নাই। অর্থাৎ আমাদের আগের যা ভ্যালু ছিল এখনো তাই ভ্যালু আছে, অর্থাৎ ডাটা আমার কি অবস্থায় আছে, স্টোর অবস্থায় আছে। ওকে, আবার দেখেন আমি এস এর ভ্যালু 1 রাখছিলাম, বাট আর এর ভ্যালু আমি কি করছি, 0 করছি। তো আর এর ভ্যালু আমি যখন 0 করে দিছি তখন কিন্তু আমার কিউর ভ্যালু যেটা 1 ছিল চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, 0 হয়েছে। আর কিউ বারের ভ্যালু যেটা 0 ছিল সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, আমার 1 হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা জিনিস দেখতেছি যে যদি আমার মেমোরিটা বা আমার সার্কিটের ব্লকটা NAND গেট দিয়ে তৈরি করা হয় তাহলে সেটা ডাটা চেঞ্জ তখনই করবে, আইদার সেট করবে অথবা রিসেট করবে যদি কোনো একটা ইনপুট 0 হয়। আর যদি কোনো ইনপুট যদি 0 না থাকে, 1 1 থাকে, তাহলে আমার মানে আমার এই সার্কিটে আগের যা ভ্যালু ছিল সেটা স্টোর অবস্থায় থাকবে। এবার আমরা থার্ড কেসটাতে চলে যাব, যে যদি এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু 0 হয় তাহলে কিউ এবং কিউ বারের ভ্যালু কি হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো স্যার একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস দেখেন যে আমরা এস এর ভ্যালু 0 দিলাম, আর এর ভ্যালু 0 দিলাম। এখানে এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0 মানে কি, আমরা NAND গেটে দেখছিলাম যে আমার কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুটটা আমার 1 হবে। তো এখানে এস এর ভ্যালু 0, তো আমি এখানে কেয়ারি করব না ইনপুটটা কি আছে, এটার ভ্যালু কি 1। আবার এখানে আর এর ভ্যালুটা 0 আছে, এর পরের ইনপুটটা এটা কি আছে সেটা আমি চেক করব না, সেটার ভ্যালুটাও কি হবে, 1 হবে। তাহলে এখানে একটা প্রবলেম তৈরি হয়েছে, এখানে কিউর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু কি 1। তা আমি আগেই বলছিলাম যে কিউ এবং কিউ বারের ভ্যালু সেম হবে না, একটা আরেকটার অপোজিট হবে। দ্যাট মিন্স এখানে এটা প্র্যাকটিক্যালি পসিবল না, অর্থাৎ কিউ এবং কিউ বারের ভ্যালু 1 হবে। আর এখানে এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু 0, দুইটা ইনপুট কখনো কি হইতে পারবে না, সেম হইতে পারবে না। ওকে, দুইটা ইনপুট মানে সহজ কথায়, যেহেতু আমি বলছি এই NAND ল্যাচটা অ্যাক্টিভ লোতে কাজ করবে, অর্থাৎ যে আমার মেমোরি আইদার সেট হবে অথবা রিসেট হবে। অর্থাৎ 0 যদি এস এ থাকে তাহলে আর এর ভ্যালু কি থাকবে, 1 থাকবে, অর্থাৎ মেমোরি কি হচ্ছে, এখানে সেট হচ্ছে। আবার এস এর ভ্যালু যদি 1 হয়, আর এর ভ্যালু 0 হবে, দ্যাট মিন্স এই 0-র কারণে আমার মেমোরিটা কি হবে, সেট হবে। কিন্তু দোনোটা 0 0 হবে, এই সিচুয়েশনটা আমার কখনো হইতে পারবে না। এটাকে স্যার বলা হয় ইনভ্যালিড সিচুয়েশন। এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো, ইনভ্যালিড সিচুয়েশন বলবো। যেটাকে আমরা মোবাইলের ক্ষেত্রে বলি হ্যাং হয়ে যায়, আমরা মাঝে মধ্যে বলি না যে আমার মোবাইলটা হ্যাং হয়ে গেছে। তো ইনভ্যালিড সিচুয়েশনটা কি সেটা একটু এক্সপ্লেইন করি। ধরেন আমি একটা ক্লাসরুমের মধ্যে পড়াচ্ছি, তো ক্লাসরুমের গেটটা দিয়ে আইদার স্টুডেন্ট বের হইতে পারবে অর স্টুডেন্ট ইন করতে পারবে, কিন্তু সেটা কিন্তু একই সময় না। আইদার অর্থাৎ যখন স্টুডেন্ট বের হবে
তখন নতুন স্টুডেন্ট ইন করতে পারবে না। আবার যখন নতুন স্টুডেন্ট ইন করবে তখন যারা ভিতরে আছে তারা কি হইতে পারবে না, বের হইতে পারবে না। এখন যদি দোনোজন স্টুডেন্টকে আমি বলি যারা বাইরে আছে তাদেরকে বললাম ভিতরে আসো, আর যারা ভিতরে আছে তাদেরকে বললাম যে তোমরা বাইরে যাও, তখন কি হবে যে মুখোমুখি সংঘর্ষ হবে। তো মুখোমুখি সংঘর্ষ হলে ভিতরের যারা আছে তারা বাইরে যাইতে পারবে না, বাইরের যারা আছে তারা ভিতরে আসতে পারবে না। দ্যাট মিনস একটা হচ্ছে হলো গিয়ে যে মনে করেন বিব্রতকর অবস্থা সৃষ্টি হবে, যেটাকে ডেডলক সিচুয়েশন বলে, যেটার নাম হচ্ছে ইনভ্যালিড স্টেট। অর্থাৎ আমার মেমোরিকে আমরা যখন শুদ্ধ ভাষায় বলি যে হ্যাং হয়ে গেছে, তখন আমরা মোবাইলটাকে কি করি, রিস্টার্ট করি। তেমনি একটা সিচুয়েশনের কথা আমরা এখানে কি করতেছি স্যার, এক্সপ্লেইন করতেছি এই জায়গায়। ওকে, এখানে আমরা সেটাই এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। তো এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু জিরো, এখন কিউর ভ্যালু ওয়ান, কিউ প্রাইমের ভ্যালু কি আসছে, ওয়ান আসছে, যেটা কখনোই পসিবল না। অর্থাৎ একটা মেমোরি কখনো একক সময় সেট রিসেট দুইটা হইতে পারে না, আইদার সেট হবে অথবা রিসেট হবে। এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে এই ঘটনা সত্য কিনা। তো এই ঘটনা সত্য কিনা সেটা প্রমাণ করার জন্য আমাদের হচ্ছে হলো গিয়ে এস এর ভ্যালুটাকে ইনপুট নিয়ে দেখতে হবে। এস এর ভ্যালু ওয়ান করতে হবে, আর এর ভ্যালু ওয়ান করতে হবে। অর্থাৎ এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু জিরো ঘটনাটা সত্য হবে যদি এস এর ভ্যালু ওয়ান এবং আর এর ভ্যালু ওয়ান করার পর কিউর ভ্যালু ওয়ান এবং কিউ প্রাইমের ভ্যালু ওয়ান থাকে তাহলে। ঠিক আছে, যেমন আমরা বলছিলাম এই ঘটনাটা পসিবল, এই ঘটনা পসিবল। এখন এই ঘটনাটা পসিবল তখনই হবে যখন এস এর ভ্যালু ওয়ান এবং আর এর ভ্যালু ওয়ান করা সত্ত্বেও কিউর যা ভ্যালু আছে সেই ভ্যালু অপরিবর্তিত অবস্থায় থাকবে। ওকে, তাহলে আমরা সেটা একটু চেক করতেছি। তাহলে এখন দেখেন, আমরা এখানে হচ্ছে হলো গিয়ে এস এর ভ্যালু ওয়ান দিলাম, আর এর ভ্যালু আমরা কি করলাম স্যার, ওয়ান দিলাম। তো এস এর ভ্যালু ওয়ান, আর এর ভ্যালু ওয়ান, দেখেন এস এর ভ্যালু ওয়ান, আর এর ভ্যালু ওয়ান। এখন এখানে কিউর ভ্যালু আসতেছে ওয়ান। তো কিউর ভ্যালু ওয়ানটা এখানে ইনপুট হচ্ছে। তো ওয়ান আর ওয়ান কে আমি যদি ন্যান্ড করি তাহলে এখানে কিউ প্রাইমের ভ্যালু কি হয়ে যাচ্ছে, জিরো। তাহলে দেখেন কিউ প্রাইমের ভ্যালু কি হচ্ছে, জিরো হয়ে গেছে। আবার এই জিরো যখন এখানে আসতেছে তো কোনো একটা ইনপুট জিরো হলে রেজাল্ট কি হয়ে যাচ্ছে, ওয়ান। তাহলে দেখেন এখানে কিউর ভ্যালু আবার কি হয়ে গেল, ওয়ান হয়ে গেল। দ্যাট মিনস এস এর ভ্যালু ওয়ান, আর এর ভ্যালু ওয়ান করার পর আমাদের আগের স্টেজে এস এর ভ্যালু জিরো আর আর এর ভ্যালু জিরোর জন্য কিউ এবং কিউ প্রাইমের যে আউটপুট পাইছি সেটা এটার সাথে কি করে নাই স্যার, ম্যাচ করে নেই। ঠিক আছে, সেটা কিন্তু এটার সাথে কি করে নাই স্যার, ম্যাচ করে নেই। আবার দেখেন আমি যদি কিউ বারের পার্সপেক্টিভে এটাকে কনসিডার করি, ওকে, কিউ বারের পার্সপেক্টিভে জিনিসটাকে যদি কনসিডার করি তাহলে আমার রেজাল্ট আবার অন্য ধরনের আসবে। রেজাল্টটা আবার অন্য ধরনের আসবে। যেমন দেখেন, আমি এবার কিউ বার, প্রথমবার তো কিউর পার্সপেক্টিভে এটাকে কনসিডার করছি, এবার হচ্ছে হলো গিয়ে আমি কিউ বারের পার্সপেক্টিভে এটাকে কনসিডার করব। অর্থাৎ আমি প্রথমবার কিউ ওয়ান মানে এই কিউর রেসপেক্টে করছি। তো কিউর ভ্যালু ওয়ান, এটা এখানে ওয়ান আসছে, ওয়ান আসার কারণে কিউ প্রাইমের ভ্যালু কি চলে আসছিল, জিরো চলে আসছিল। ঠিক আছে, কিউ প্রাইমের ভ্যালু কি চলে আসছিল, জিরো চলে আসছিল। আর এই জিরোটা এখানে যখন চলে আসছে এটার ভ্যালু কি হয়েছে, ওয়ান হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে এখন হচ্ছে যে আগের বার তো আমি কিউ রেসপেক্টে করছি, এবার হচ্ছে কিউ বারের রেসপেক্টে করব। তো কিউ বারের রেসপেক্টে যদি করি তাহলে এখানে আসতেছে কি, ওয়ান। অর্থাৎ আমি এখন এটা চেক করে দেখতে চাইতেছি যে এই ভ্যালুটা আমার স্টোর থাকে কিনা। তো আমি এখানে কিউ বারের ভ্যালু ওয়ান নিলাম, ওয়ান আর ওয়ান কে আমি ন্যান্ড গেট দিয়ে পাস করলাম। এখন দেখেন কিউর ভ্যালু কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। অর্থাৎ আমি যখন কিউ বারের পার্সপেক্টিভে কনসিডার করছি, যেমন আগের বার করছি কিউর রেসপেক্টে, এবার কিউ বারের রেসপেক্টে যখন করতেছি তখন কিউর ভ্যালু কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে একটা ইনভ্যালিড সিচুয়েশন তৈরি হয়েছে। অর্থাৎ এখানে একটা জিনিস দেখেন, এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু জিরো হওয়ার কারণে আমরা কিউ এর হচ্ছে তিন ধরনের মান পাইছি। অর্থাৎ যখন এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু জিরো, কমন সেন্স অনুযায়ী আমরা পাইছি হলো গিয়ে কিউর ভ্যালু ওয়ান, কিউ বারের ভ্যালু ওয়ান। কারণ ন্যান্ড গেটে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো, ওয়ান চলে আসে। তো কিউর ভ্যালু ওয়ান আসছে, কিউ বারের ভ্যালু ওয়ান আসছে। কিন্তু পরে আমরা দেখলাম যে এস এর ভ্যালু ওয়ান, আর এর ভ্যালু ওয়ান করার কারণে কিউর প্রথম ক্ষেত্রে এক ধরনের ভ্যালু আসছে, যখন আমরা কিউর পার্সপেক্টিভে চিন্তা করছি তখন আমাদের এক ধরনের ভ্যালু আসছে।
আবার যখন আমরা হচ্ছে কিউ বারের পার্সপেক্টিভে চিন্তা করছি তখন কিউর আরেক ধরনের ভ্যালু আসছে। তাহলে আমরা একটা ট্রুথ টেবিল এখন তৈরি করতে পারি, যেটাকে বলতে পারি আমরা এস আর ন্যান ল্যাচ ট্রুথ টেবিল। এস আর ন্যান ল্যাচ ট্রুথ টেবিল। তো এই ট্রুথ টেবিলটায় আমরা হচ্ছে হলো গিয়ে ফার্স্টে ইনপুট দিব। তো ইনপুট হিসেবে আমাদের থাকতেছে হলো গিয়ে এস আর আর, আর এই জায়গায় আমাদের হচ্ছে হলো গিয়ে আউটপুটটা থাকতেছে সেটা হচ্ছে কিউ এবং কিউ বার, থাকতেছে। তাহলে স্যার আমরা ফার্স্টে দেখি যে যদি 0 0 ইনপুট দেওয়া হয়, তো 0 0 ইনপুট দেওয়ার কারণে আমাদের কি হয়েছে স্যার, ইনভ্যালিড সিচুয়েশন তৈরি হয়েছে, ইনভ্যালিড। তারপর যখন আমরা 0 1 ইনপুট দিছি, তো দেখেন স্যার আমরা যখন 0 1 ইনপুট দিছি, এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1, তখন আমরা কিউর ভ্যালু কি পাইছি, 1 পাইছি, আর কিউ বারের ভ্যালু কি পাইছি, 0 পাইছি। এটা ইন্ডিকেট করতেছে এখানে 0 কোথায় ছিল, এস এর কলামে ছিল। দ্যাট মিনস আমাদের মেমোরি কি হয়েছে স্যার, সেট অবস্থায় চলে গেছে। আমাদের মেমোরি সেট অবস্থায় চলে গেছে। ওকে, আমাদের মেমোরিটা হচ্ছে হলো গিয়ে সেট অবস্থায় চলে গেছে। এবার দেখেন আমরা এবার 1 0 দিলাম, তো 1 0 যখন আমরা যখন 1 0 দিছি তখন কিউর ভ্যালু পাইছি আমরা 0, আর কিউ প্রাইমের ভ্যালু পাইছি কি আমরা 1 পাইছি। দ্যাট মিনস মেমোরি আমাদের কি অবস্থায় চলে গেছে, রিসেট। কেমনে বুঝলাম, কারণ 0 কার কলামে আছে, আর এর কলামে। ওকে, আর যখন আমরা এস আর আর এর মধ্যে 1 1 দিছি, তখন আমাদের মেমোরি, আমাদের ডাটা কি অবস্থায় ছিল, স্টোর অবস্থায় ছিল, অর্থাৎ আগে যা ছিল তাই ছিল। এখন এই ট্রুথ টেবিল থেকে আমরা কি বুঝতেছি, এই ট্রুথ টেবিল থেকে আমরা বুঝতেছি যদি কোনো একটা ল্যাচ ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ এসআর ল্যাচটা যদি ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়, এসআর ল্যাচটা যদি ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়, সেটাতে যদি কখনো সেট এবং রিসেটের ভ্যালু 0 0 হয়, তাহলে আমার মেমোরি কি হয়ে যাবে, হ্যাং হবে, ইনভ্যালিড অবস্থায় চলে যাবে, অর্থাৎ আমার মেমোরি ঠিকঠাক মতো কাজ করবে না। যখন 0 আর 1 ইনপুট দিব, তখন আমার মেমোরি কি হবে, সেট হবে। যখন 1 0 ইনপুট দিব তখন আমার মেমোরি রিসেট হবে। আর যখন আমার এস এর ভ্যালু 1 থাকবে, আর এর ভ্যালু 1 থাকবে, তখন মেমোরি সেট রিসেট যাই হয়েছে কেন, যা হোক না কেন, আমার ডাটাটা স্টোর অবস্থায় থাকবে। অর্থাৎ এই ট্রুথ টেবিল থেকে আমরা একটা আইডিয়া পাইলাম যে আমি যদি কোনো একটা মেমোরি ব্লক ন্যান্ড গেট দিয়ে তৈরি করি, সেটা কখন সেট হবে, কখন রিসেট হবে, কখন ডাটা স্টোর করবে এবং কখন হচ্ছে ইনভ্যালিড সিচুয়েশন তৈরি করবে, সেটার আমরা কি করলাম, একটা ধারণা পাইলাম। তো এটার মধ্য দিয়ে আমি হচ্ছে হলো গিয়ে এটা দেখাইলাম যে একটা ল্যাচ কিভাবে ডাটা স্টোর করে, একটা ল্যাচে কয় ধরনের, মানে একটা মেমোরি ব্লকে কয় ধরনের প্রবলেম সিচুয়েশন তৈরি হইতে পারে। 4 ধরনের সিচুয়েশন হইতে পারে। আইদার ইনভ্যালিড সিচুয়েশন তৈরি হইতে পারে, অর্থাৎ মেমোরি হ্যাং হইতে পারে, অথবা ডাটা সেট হইতে পারে, অথবা সেটা রিসেট হইতে পারে। সেট রিসেট যাই হোক না কেন, আমার ভ্যালুটা কি থাকতে পারে, স্টোর অবস্থায় থাকতে পারে। তো সেট রিসেটের ভ্যালু কখন স্টোর থাকবে, যখন এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু 1 হবে। এখান থেকে একটাই অবজেক্টিভ আমি বোঝানোর চেষ্টা করছি, যে আমার এই যে ল্যাচটা তৈরি করছি, এখানে যে ল্যাচটা তৈরি করছি, সেই ল্যাচটা আমার কি করতেছে, ডাটা স্টোর করতেছে কিনা। ঠিক আছে, সেই ল্যাচটা আমার সাকসেসফুলি ডাটা স্টোর করতেছে। কেমনে বুঝছি, যখন এস এর ভ্যালু 1 দিছি, আর এর ভ্যালু 1 দিছি, তখন কিউ এবং কিউ বারের ভ্যালু যা ছিল এখানে, সেই ভ্যালুটা আগের অবস্থায় আছে। স্যার এটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন স্যার। পরীক্ষায় আসলে আপনাদের এভাবে করে স্যার এসআর ল্যাচটা লিখতে হবে, তারপর এখানে যে 3টা কেস স্টাডি দিছি সেটা দিতে হবে, তারপর ট্রুথ টেবিলটা এইভাবে করে দেখায় দিতে হবে। আর এই ট্রুথ টেবিলটা থেকেই আপনি হচ্ছেন যে এই ট্রুথ টেবিলটাকে আপনি সামারাইজ করছেন। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি কোনো একটা মেমোরি ব্লক ন্যান্ড গেট দিয়ে তৈরি করি, সেটা কখন সেট হবে,
কখন রিসেট হবে, কখন ডাটা স্টোর করবে এবং কখন হচ্ছে হ্যাং হবে, সেগুলোর আমরা কি পাইছি, একটা ক্লিয়ার কনসেপ্ট পাইছি। ওকে, ক্লিয়ার কনসেপ্ট পাইছি। আর আরেকটা জিনিস আমি এখানে বলে রাখছি যে একটা মেমোরি, যে যদি কোনো ল্যাচ ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়, তাহলে সেটা সেট অথবা রিসেট হবে, ডিপেন্ড করবে কার উপর, জিরোর উপর। এখন আপনাদেরকে যদি আমি বলি এস আর নর ল্যাচ, এস আর নল ল্যাচের কথা যদি বলি, সেটা সেট রিসেট হবে বা সেটা ফাংশনালিটি দেখাবে বা সেটা অপারেটিভ হবে কোন ইনপুটে। যদি কোনো ল্যাচ নর গেট দিয়ে তৈরি করা হয়, তাহলে সেটা অপারেশন বা ফাংশনাল হবে অ্যাক্টিভ ওয়ানে, অর্থাৎ অ্যাক্টিভ হাইতে কাজ করবে। অ্যাক্টিভ হাই বলতে বাইনারি ওয়ানকে বোঝায়। অর্থাৎ এই ল্যাচটা সেট রিসেট হবে কার উপর ডিপেন্ড করে, ওয়ানের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো এইটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বুঝাবো। আজকে আর আমি আপনাদেরকে হচ্ছে প্যারা দিব না। এটা আপনারা ভালো মতো ন্যান্ড ল্যাচটা বুঝে থাকেন। এইটা কিন্তু সামনে ফ্লিপ ফ্লপ, এই যে এসআর ল্যাচ আর এসআর ন্যান্ড ল্যাচ আর এসআর নর ল্যাচ যে বুঝাচ্ছি, সেটা কিন্তু সামনে আপনাদের কাজে আসবে। তারপরে আমরা আস্তে আস্তে মেমোরির ফাংশনালিটিটা বুঝবো। সো আজকের মতো স্যার এখানেই থাকুক।